ভোগ উদ্বৃত্ত কি? ভোগ উদ্বৃত্ত হলো, এখানে আমরা সংখ্যা যদি আলোচনা করি, ভোগ উদ্বৃত্তকে এই এখানে বলেছে, দেখো ভোগ উদ্বৃত্ত হেডিং দাও, ভোগ উদ্বৃত্ত হেডিং দাও কনজিউমার সারপ্লাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টারের একটা ছোট টপিক করাবো। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বলছে ব্যক্তিগত, দেখো ব্যক্তিগত চাহিদা দাম এবং প্রকৃত দামের মধ্যে যে পার্থক্য, তাকে ভোগ উদ্বৃত্ত বা ভোগোদ্বৃত্ত বলে। ঠিক আছে, তো আমরা ব্যাপারটা বুঝি একদম ছোট্ট করে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যে তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে কোনো একটা দোকানে গেলে না, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা জামা তোমার দেখে পছন্দ হয়েছে, জামাটার দাম তুমি ভাবলে, জামাটার দাম তুমি ভাবলে 800 টাকা। যে এরকম একটা কোয়ালিটির জামা, এটা 800 টাকা দাম তো হবেই, এরকম এটা ভাবা। দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, মানে এইটা কি হচ্ছে, এইটা তোমার হলো ব্যক্তিগত চাহিদা দাম, ব্যক্তিগত চাহিদা। আর হচ্ছে দোকানে গিয়ে তুমি জিজ্ঞেস করলে, ভাই এটার দাম কত? দাদা বা দিদি যে দোকানে আছে তাকে জিজ্ঞেস করবে, সে বললো যে এটার দাম 500 টাকা। এইটা হচ্ছে বাজার দাম, প্রকৃত দাম বা বাজার। এই যে প্রকৃত দাম বা বাজার দাম, এবার বোঝো তুমি কি জিনিসটা কিনবে। এবার তুমি ভেবেছিলে 800 টাকা, তোমার কাছে তুমি গিয়ে দেখলে 500 টাকা, তুমি তো এবার, দারুণ ব্যাপার। তোমার কাছে তোমার যে আশা আর এক প্রকৃত দাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো? ব্যক্তিগত চাহিদা দাম, আমরা সবুজ বৃত্তর সংখ্যাটা দেখেছি, ব্যক্তিগত চাহিদা দাম আর প্রকৃত চাহিদা দামের, প্রকৃত দাম, প্রকৃত চাহিদা দাম, প্রকৃত দামের বিয়োগ ফলকে আমরা কি বলছিলাম? ভোগ উদ্বৃত্ত। ভোগ উদ্বৃত্ত, তাই তো? তাহলে আমরা কি পেলাম? তাহলে এটা আমাদের কি হবে? 800 800 মাইনাস 500 ইজ ইকুয়াল টু 300 টাকা, তোমার ভোগ উদ্বৃত্ত, তাই তো? তাই তো। এবার তুমি ধরো, আমি ধরো দোকানে ভাবছি এটার দাম 900 টাকা, তাহলে আমার ভোগ উদ্বৃত্ত কত হবে? জুবিন, আমি দোকানে গিয়ে ভাবছি যে এটার দাম 900 টাকা, তাহলে আমার ভোগ উদ্বৃত্ত কত হবে? 400 টাকা। কেউ কেউ ভাবছে যে জিনিসটার দাম 600 টাকা, তার ভোগ উদ্বৃত্ত কত হবে? 600 টাকা হলে 100 টাকা। এবার কারো কাছে ভোগ উদ্বৃত্ত বেশি, কারো কম। যে বেশি টাকা দিতে রাজি বা যার কাছে ইউটিলিটি বেশি, মার্জিনাল ইউটিলিটি বেশি, সে বেশি টাকা দিতে রাজি, তার কাছে ভোগ উদ্বৃত্ত। এবার আমরা দামটা দিই কিভাবে? মার্জিনাল ইউটিলিটি যতটা পাচ্ছি বা প্রান্তিক উপযোগিতা যতটা পাচ্ছি, সেই অনুযায়ী আমরা কি করব? আমরা দামটা দিতে রাজি থাকবো, তাই তো? এবার আমরা যে দামটা দিতে রাজি থাকছি, সেটা কি হচ্ছে? কেউ বেশি দিতে রাজি, কেউ কম দিতে রাজি। তো আমরা যদি এটা ছবির আকারে প্রকাশ করি, কিরকম দাঁড়াবে দেখ। এখানে আর কিছু বলেছে, বলছে যে আমরা জানি যে ক্রেতা কোনো দ্রব্যের জন্য দাম দিতে রাজি থাকে, সেই দ্রব্যের প্রান্তিক উপযোগিতার সঙ্গে সমান। এখন ধরা যাক ক্রেতা একই দ্রব্যের বিভিন্ন ইউনিট ক্রয় করে ভোগ করছে, স্বভাবতই দ্রব্যটির প্রথম ইউনিট থেকে ক্রেতা প্রান্তিক উপযোগিতা পাবেন, দ্বিতীয় ইউনিট থেকে ক্রেতা কম পাবেন, তৃতীয় ইউনিটে আরো কম পাবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং প্রান্তিক প্রথম ইউনিটের জন্য ক্রেতা যে সর্বাধিক দাম দিতে রাজি থাকবেন, দ্বিতীয় ইউনিটে ততটা দাম দিতে রাজি থাকবেন না। বিভিন্ন ইউনিটের জন্য প্রান্তিক উপযোগী ও প্রান্তিক উপযোগিতাগুলো আমরা পাই, প্রান্তিক উপযোগিতাগুলোকে সর্বাধিক দাম হিসাবে গণ্য করা যেতে পারে। এখন এখন যদি পূর্ণ উপযোগিতামূলক বাজারে থাকে, সকল ইউনিটে
একটি নির্দিষ্ট দামে পাওয়া যাবে। তোমাদের বইতে যেটা লিখেছে আমি একবার পড়ে শোনাচ্ছি। ধরা যাক ক্রেতা দ্রব্যটি 4 ইউনিট কিনছে, তাহলে ক্রেতার ভারসাম্য বিশ্লেষণ থেকে আমরা জানি যে তো চতুর্থ ইউনিটের দাম ও প্রান্তিক উপযোগিতা পরস্পর সমান হবে। অর্থাৎ চতুর্থ ইউনিটে ক্রেতা যে পরিমাণ দাম দিতে রাজি, দাম প্রকৃতপক্ষে তাই হতো। আচ্ছা, এবার ব্যাপারটা কি বলতে চাইছে, আমরা এটা বুঝে দিলাম। ধর আমি ফার্স্ট ইউনিট বা প্রথম একক থেকে উপযোগিতা পাচ্ছি 2। আমি এখানে ছকটা বানাচ্ছি। দ্রব্যের পরিমাণ, মোট উপযোগিতা প্রান্তিক উপযোগিতা, তারপর হচ্ছে দাম, ভোগ উদ্বৃত্ত, কনজিউমার সার্কেল, সিএস মানে ভোগ উদ্বৃত্ত, তোমরা লিখতে পারো ভোগ উদ্বৃত্ত বা ভোগ, আগে যে মানেটা লিখছিলাম সেটাও লিখতে পারো, অসুবিধা নেই। আর হচ্ছে মোট ব্যয় নিট উপযোগিতা, মোট ব্যয় নিট উপযোগিতার দরকার নেই, নিট উপযোগিতার দরকার নেই, লিখতে পারো নাও লিখতে পারো, লিখে দিলাম একবার। ঠিক আছে, এখানে পরিমাণ আমরা বলছি যে একজন লোক ধরো 4 ইউনিট পর্যন্ত নিতে চাইছে, তো প্রথম ইউনিটে যে দামটা দেবে দ্বিতীয় ইউনিটে তার থেকে, প্রথমটায় যে দামটা দিয়েছিল দ্বিতীয় ইউনিটের জন্য তার থেকে কি দেবে, কম দাম দেবে, তাই তো? দ্বিতীয় ইউনিটের জন্য কম দাম দেবে, কিন্তু মোট উপযোগিতা, প্রথম ইউনিটে ধরো উপযোগিতা পেয়েছে 5, দ্বিতীয় ইউনিট থেকে কত পেত, প্রথমটা থেকে যদি 5 পায়, দ্বিতীয় ইউনিটটা থেকে কি হবে, মোট কত হবে, তো 1 ইউনিট ব্যবহার করে কত পেল, দুটো ইউনিট ব্যবহার করলে কত পেল, 10 হওয়ার কথা, কিন্তু 10 কি হবে না, হবে না, বড় হলো 8। তৃতীয় ইউনিটটা ব্যবহার করে ধরো হলো এটা, তাহলে প্রথম ইউনিটে প্রান্তিক উপযোগিতা 5, দ্বিতীয় ইউনিটে কত বাড়লো, এখানে কত বেড়েছে 1, 5 থেকে 8 উপযোগিতা কত বেড়েছে জুবিন, লিখে বলো জুবিন, শোনা যায় না, অনেক সময় তুমি হাত করে বলে দেবে, শোনা যায় না, তুমি লিখে বলো তো কত হলো, 3, তাই তো 3। এবার ধরো তারপরেরটা ধরো 6, কত বেড়েছে জুবিন, কত বেড়েছে, এই 6 বলছি 10, কত বেড়েছে জুবিন বলবে, কত বেড়েছে 5, না 8 থেকে কত বেড়েছে, 8 থেকে কত বেড়েছে, সেকেন্ড ইউনিট 2 থেকে 3 এ যখন যাচ্ছি তখন কত বাড়ছে, বলো জুবিন বলো, 8 থেকে 10 কত বেড়েছে বলো, 8 থেকে 10 কত বেড়েছে, 2, তারপরে ধরো 10 থেকে আরো হলো 11, তাহলে কত হলো 1। প্রান্তিক উপযোগিতা আমি কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কমছে, এটা জিরো হতে পারে, নেগেটিভও হতে পারে,
অত দূর আমরা যাচ্ছি। দাম কোথায় স্থির হবে? দাম স্থির হবে এই যে 4 ইউনিটের জন্য লাস্ট আমি যতগুলো কিনছি, শেষ পর্যন্ত মোট টোটাল যত ইউনিট কিনেছি এবং লাস্ট যে ইউনিট কিনেছি তার যে প্রান্তিক উপযোগিতা সেটাই হবে দাম। এটাই হবে কি, এটা ইজিক্যালটাই হবে কি দাম। তাহলে দামটা কি হবে? দামটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার বলছে যে প্রকৃত দাম আর প্রান্তিক উপযোগিতা। আমার চাহিদা দাম মানে ধরো 1 ইউনিট কেনার জন্য আমি কিন্তু 5 টাকা দিতে রাজি আছি, আর আসলে দাম কত? 1 টাকা। আসলে দাম কত? 1 টাকা। তাহলে আমার ভোগ উদ্বৃত্ত কত হবে? একটু আগেই করেছিলাম যে আমরা চাহিদা দাম কাকে বলবো? চাহিদা দাম। চাহিদা দাম হচ্ছে আমি সেখান থেকে যতটা মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা পাচ্ছি, ইজিক্যাল টু ইমিউ মানে প্রান্তিক উপযোগিতা। ঠিক আছে, আর আমাদের এখানে দাম কত হয়েছে? দাম হয়েছে 1 টাকা। প্রান্তিক উপযোগিতা প্রথমেরটার জন্য কত? 5 টাকা। তাহলে ভোগ উদ্বৃত্ত কত হবে? হলো দুটো ইউনিট কিনলে আমি আর কিন্তু 5 টাকা 5 টাকা 10 টাকা দেবো না, আমি 8 টাকা দিচ্ছি। এখন ভোগ উদ্বৃত্ত আসবে, ভোগ উদ্বৃত্ত আসবে 2 টাকা, আর এটাতে কত আসবে? 1 টাকা, আর এটাতে আসবে 0, লাস্টটায় আসবে 0। এবার আমরা খরচটা দেখব, খরচ কত টাকা হলো? একটা লোক একটা কিনছে, দাম হলো 1 টাকা, দাম 1 টাকা, তাহলে খরচ কত হলো? বলো, একটা 1 টাকা দিয়ে কিনছি, কত খরচা হবে? 1 টাকা। দুটো কিনছে 1 টাকা করে দাম, দুটো দ্রব্য কিনেছে, এক একটা দাম 1 টাকা করে, তাহলে তার খরচ কত হবে? সবাই লিখে বলবে, তোমরা হট করে বলে দিয়ে মাইকটা অফ করছো তো শোনা যাচ্ছে না। 2 টাকা। তারপরে আবার তিনটে কিনেছে 1 টাকা করে দাম, 3 টাকা। চারটে কিনেছে 1 টাকা করে দাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি মোট ব্যয় কত হচ্ছে। আমরা যদি এখানে 1 ধরেছি বলে 1 2 3 4 এসেছে, এটা যদি 1 টাকা না হয়ে 2 টাকা হতো তাহলে অন্য কিছু আসতো। ঠিক আছে, আমরা 4 3 2 যদি করতাম, এখানে যদি একটু চেঞ্জ করি, এটা হলো 4, এটা হলো 3, এটা 2, এটাই হয়ে যাবে দাম। তাহলে এটা হয়ে গেল 2 2 2 2, এটা হয়ে যাবে 3 2 1 0। এইটা তখন হয়ে যাবে কি, কেন আমি এরকম করলাম? ওই এইটার সাথে সেম আসছে বলে এটা চেঞ্জ করলাম। ঠিক আছে, তোমরা নাও চেঞ্জ করতে পারো, এক্ষুনি কাটাকুটি করার দরকার নেই, আগে দেখে নাও তারপরে লেখার সময় দেখবো আমি। এবার কি বলছে? দাম, একটা জিনিসের দাম 2 টাকা, আমি একটাই কিনেছি, খরচা কত হবে? 2। একটা জিনিসের দাম 2 টাকা, আমি দুটো কিনেছি, খরচা কত হবে? 4। একটা জিনিসের দাম 3 টাকা, আমি এই 1 টাকা, আমি কতগুলো কিনেছি? 3টে কিনেছি, তাহলে আমার খরচা কত হবে? এই সরি, একটা জিনিসের দাম 2 টাকা, আমি কতগুলো কিনেছি? 3টে, তাহলে খরচা কত হবে? 6 টাকা। আর একটা জিনিসের দাম 2 টাকা, আমি কিনেছি 4টে, খরচা কত হবে? 8 টাকা। ঠিক আছে, তোমরা যে ক্লাসটা করো সেটা হচ্ছে নিট উপযোগিতার ক্লাসটা করো। নিট উপযোগিতা হচ্ছে মোট ব্যয় মাইনাস মোট ব্যয়, মোট উপযোগিতা মাইনাস মোট ব্যয়, মোট উপযোগিতা মাইনাস মোট ব্যয়। নিট নিট উপযোগিতা ইজ ইকুয়াল টু মোট উপযোগিতা টোটাল ইউটিলিটি মাইনাস মোট ব্যয় টোটাল এক্সপেন্ডিচার। তাহলে আমাদের কি হচ্ছে? 5 টাকা উপযোগিতা, মোট উপযোগিতা 5 টাকা, আর আমি দিয়েছি কত? 2 টাকা। আমি কি হিসাবে দিয়েছি? আমার ওই মার্জিনাল ইউটিলিটি 2 টাকা, তাই 2 টাকা হিসাব করে দিয়েছি। আমি উপযোগিতা পাচ্ছি 5 টাকার, কিন্তু টাকা দিয়েছি কত? টাকা দিয়েছি 2 টাকা, তাহলে আমার নিট উপযোগিতা কত হবে? 3 টাকা। বুঝলে কি বললাম? নিট উপযোগিতা হচ্ছে যে
আমি কত টাকার আসলে কতটা ইউটিলিটি পাচ্ছি মোট, আর আমি মোট কতটা খরচা করছি। তারপরেটা কি হবে, 8 মাইনাস 4 করলে হবে 4, 10 মাইনাস 6 করলে হবে 4, দুটো সেম আসছে। 11 মাইনাস 8 করলে হবে 3। বুঝতে পারলাম না, বলো। প্রান্তিক সুবিধা হচ্ছে মানে তো 5 থেকে 8 আছে, কি হবে? না, আমরা কি করছি, আমরা মোট ব্যয়টা বিয়োগ করছি। 5 থেকে 2 বিয়োগ করে 3। মোট উপযোগিতা ফর্মুলা চেঞ্জ তো, কিন্তু মোট উপযোগিতার ওখানে চেঞ্জ করেন নেই। মোট উপযোগিতা এখানটায় চেঞ্জ করিনি, কোনটা করিনি? ও এটা 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 চেঞ্জ করিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো। এইটা হচ্ছে 4, 4 বেড়েছে, এটা 9। আচ্ছা 9। তারপরে এইটা হচ্ছে কত ছিল, 3 যোগ করলে হবে 12, আর এটা 2 যোগ করলে হবে 14, তাই তো? এবার ঠিক আছে। হ্যাঁ, আমি এটা একটু গন্ডগোল করেছিলাম, ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে আপনি ঠিকই বলেছেন। 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3, 9 বিয়োগ করলে 9 থেকে 4 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, 12 থেকে 4 বিয়োগ করলে 12 থেকে 4 বিয়োগ করলে হলো এই 12 থেকে 6 বিয়োগ করলে 6, আর 14 থেকে 8 বিয়োগ করলে 6। ঠিক আছে, শেষে দুটো ইকুয়াল হয়। আমি সেটাই হচ্ছিল না, ঠিক আছে, আমি ভুল করেছিলাম, এটা চেঞ্জ করিনি, চেঞ্জ করতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যেখানে লিমিট উপযোগিতা ম্যাক্সিমাম দুটোই হয়, কিন্তু শেষেরটা নেব, যেখানে লিমিট উপযোগিতা ম্যাক্সিমাম সবথেকে বেশি সেটাই হবে ভারসাম্য, আর সেখানে যে প্রান্তিক উপযোগিতা সেটাই হবে দাম। তাই তো, হলো। এতটা সব এটা লেখা হয়ে গেছে তোমাদের। চলো আমরা তাহলে বুঝলাম। এবার আমরা ছবিটা দেখ, প্রান্তিক উপযোগিতা এটা এমিউ, এই বিন্দুটার নাম দিলাম ধরো এ, এইদিকে হচ্ছে পি আর এমিউ, মানে দাম আর মার্জিনাল ইউটিলিটি 0, আর এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ কিউ, এটা হচ্ছে দাম পি, পি আর ধরো এটা এক্স নিলাম। ঠিক আছে, এইবার আমাদের এখানে দেখো দামটা হচ্ছে pd1 নিতে পারি, পি বা পি 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 ড্যাশ দাম। দাম রেখাটা আমরা জানি, দাম রেখাটা কি হচ্ছে 2 এর সাথে সমান, তাই অনুভূমিক অক্ষের সমান্তরাল। এইবার দেখো প্রথম ইউনিটে উপযোগী প্রান্তিক উপযোগী কত, খুব বেশি, এই পরিমাণটা এতটা, কিন্তু আমাকে দিতে হচ্ছে দাম দিতে হচ্ছে কত, এত। এটা আমি আলাদা করে নাম দিচ্ছি, এটা ধরো ওটা আমার বি1, এটা বি, এটা ধরো সি, আর এটা হচ্ছে কিউ1। ঠিক আছে, কিউ1 যখন পরিমাণ, কিউ1 পরিমাণ, বহুভুজ বৃত্ত কি হচ্ছে, বহুভুজ বৃত্ত হচ্ছে আমরা কতটা দাম দিতে রাজি হচ্ছে, বি পরিমাণ দাম দিতে রাজি। চাহিদা দাম কত, চাহিদা দাম হচ্ছে এই পুরোটাই, কিউ1 বি, এই পুরোটা হচ্ছে চাহিদা দাম। যতটা আমি মার্জিনাল ইউটিলিটি পাচ্ছি ততটাই হচ্ছে চাহিদা দাম, বা এই যে এই পুরোটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই পুরোটাই আমি দাম দিতে রাজি। কিন্তু আপনাকে দিতে হচ্ছে কতটা দাম, দিতে হচ্ছে প্রকৃত দাম কত, প্রকৃত দাম এই পরিমাণটা ওবি, মানে কিউ1সি। এতটা বুঝতে পারলে, এতটা বুঝতে পারলে? মার্জিনাল ইউটিলিটি থেকে আমি এখানটা এটা টোটাল ইউটিলিটি পাচ্ছি, তবুও দেখো মার্জিনাল ইউটিলিটি যতটা, আমি যতটা দাম দিতে রাজি, ততটা দাম দিতে রাজি, আর আমরা পাচ্ছি কত টাকা, বা দিচ্ছি কত টাকা, এইটুকু টাকা। তার মানে এই পোর্শনটা আমাদের কি হয়ে যাবে, বিসি পরিমাণটা কি হয়ে যাবে, বিসিটা কি হয়ে যাবে বলো,
জুবিন বলো বিসিটা কি হয়ে যাবে? এটা হলো, এইটা হচ্ছে প্রকৃত দাম, এই সরি এটা হচ্ছে চাহিদা দাম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, দেখো আমার কথা শুনতে পাচ্ছ? আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের তাহলে এই বিসি পরিমাণটা কি হবে, এই পুরোটা থেকে নিচের পোরশনটা বাদ দিয়ে দিলে আমার এই পোরশনটা বাকি থাকবে, পুরোটা থেকে আমরা নিচের পোরশন বাদ দিলে এই উপরের পোরশনটা বাকি থাকবে, এই বিসিটা তাহলে কি হবে? প্রকৃত চাহিদা। হ্যাঁ বলো, জুবিনকে জিজ্ঞেস করছিলাম, জুবিন বলো তো। তোমরা আগে ইকোনমিক্স পড়েছো তো, অসুবিধা হবে না, জুবিন তো নতুন তাই ওকে বারবার জিজ্ঞেস করছি। একটু আগেই আমরা আলোচনা করেছি যে আমরা যদি চাহিদা দাম থেকে প্রকৃত দাম মাইনাস করি তাহলে কি পাবো? এটাকে আমরা বলবো, এই এই পরিমাণটা আমরা বলবো ভোগ উদ্বৃত্ত। তাহলে এটা কি হচ্ছে? ভোগ উদ্বৃত্ত। এইবার হলো, এইবার এইরকম আমি একটা করলাম, এরকম আমি আরেকটু বেশি কিনছি, Q2 কিনছি, তাহলে এটা হচ্ছে, এটা হলো B1 C1, তাহলে এখন ভোগ উদ্বৃত্ত কত হবে? Q2 কিনলে ভোগ উদ্বৃত্ত কত হবে বলো? B1 C1, জুবিন বুঝতে পারছো? জুবিন বুঝতে পারছো? যখন আমরা এইদিকে এগিয়ে যাচ্ছি তখন ভোগ উদ্বৃত্তটা কি হচ্ছে, এরকম ভাবে আবার সরে গেল, B1 C1 কমলো না বাড়লো? জুবিন প্রথমে ছিল এতটা, তারপরে কমে গেছে, কমে গেছে। তো এরকম ভাবে আমরা এই পোরশনটা, এই পোরশন ধরো Q4, এটা Q3 ছিল, Q3 টা রাখলাম না, Q4 এইটাতে ধরো, এটাকে আমি লিখলাম E, এটাতে ধরো E, এই ইটাতে আমার হচ্ছে ভারসাম্য, ইতে ভারসাম্য কেন? আজকে তুমি নতুন তো হয়তো মনে রাখতে পারছো না, ইতে ভারসাম্য কারণ আমরা ফিজিক্যাল এই দাম রেখা আর এমিউ যেখানে কেটেছে সেটা দাম ইজিক্যাল টু এমিউ হবে, দাম, দাম ইজিক্যাল টু এমিউ, মানে এমিউ মানে প্রান্তিক উপযোগিতা, দাম ইজিক্যাল টু প্রান্তিক উপযোগিতা যেখানে, সেটা হচ্ছে ভারসাম্য। ঠিক আছে, তাহলে আমি ভোগ উদ্বৃত্ত কোন জায়গায় পেলাম বলো? ভোগ উদ্বৃত্ত পেলাম এই উপরের পোরশনটা। সবাই বুঝতে পারছো? প্রথমটা ভোগ উদ্বৃত্ত এত, তারপরে এত, তারপরে এত, তারপরে এত, আস্তে আস্তে কমে এখানে আসছে, এটা ছিল। তো পাচ্ছি কোন পোরশনটা? উপরের পোরশনটা, এরকম পোরশনটা। ক্লিয়ার? এটার নাম কি? এ পি ই, এইটা হচ্ছে, এই পুরো পোরশনটাই হচ্ছে ভোগ উদ্বৃত্ত, এই পুরো পোরশনটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস ভোগ বা ভোগ উদ্বৃত্ত। জুবিন তুমি কি বুঝতে পারলে? প্রথম দিকে ভোগ উদ্বৃত্ত এতটা, তারপরে এতটা, তারপরে এতটা, আমরা যদি চারটেই কিনি তাহলে মোট ভোগ উদ্বৃত্ত কতটা হবে? এই পোর্শন, ওপরের পোর্শন। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ভোগ উদ্বৃত্ত, এইটুকুই কনসেপ্ট রয়েছে তোমাদের। আর নিচের পোর্শনটাকে ও বি ডি কিউ, এটা হচ্ছে ক্রেতার মোট ব্যয়। এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত, আর নিচে আমরা যে বক্স মতো পেয়েছি একটা আয়তক্ষেত্র পেয়েছি ও পি ই Q4, এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো ক্রেতার, ক্রেতার মোট ব্যয়। ক্রেতা কতটা ব্যয় করছিল দেখো, এখানে ক্রেতা কতটা ব্যয় করছিল, ক্রেতা ব্যয় করছিল আমাদের এই পোর্শনটা, এটা মোট ব্যয় ছিল, এইগুলো মোট ব্যয়, এক একটা ব্যয় 4 ইউনিট পর্যন্ত সে টোটাল ব্যয় এতটা করেছে, তাহলে এটা হচ্ছে মোট ব্যয়। ক্লিয়ার? বোঝা গেল? আমি ভোগ উদ্বৃত্তটা পুরোটা বোঝালাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস এন্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।